যারা দ্বিধায় আছে তারা কিন্তু দেশ থেকে পালাইছে, যে সবাই ভোট কেন্দ্রে আসতেছে এবং ওদের মুখে সেই সময় কালি পড়ে যাবে। তাদের যদি সাহস থাকে তো দেশে আসে, তার আইনের আশ্রয় নেই। আগামী 12 তারিখে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর একটা নির্বাচন হবে। স্যার আজকে তো র্যাবের নাম চেঞ্জ হয়ে গেল, আপনার মেয়াদে কি স্যার লোগো চেঞ্জ হবে, পোশাক চেঞ্জ হবে স্যার? এটা তো একটু চেষ্টা করতে হবে। যেমন ধরেন যে আপনারা সবাই লাইন করতে দাঁড়াইতে অনেক সময় নিচ্ছেন না, এরকম এই লোগো ঠোগো বানাইতে তো সময় লাগবে, ওখানে তো টেন্ডার করতে হবে, এই করতে হবে, কিছু সময় লাগবে। টেন্ডারটা কি স্যার আপনারা করে যাবেন নাকি পরে সরকার? এটা দেখি, আজকে তো ডিসিশন নিছে, এরপরে দেখি। স্যার আওয়ামী লীগের লোকরা ফেসবুকে বুস্ট করতেছে যে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য এবং নো ভোট বলে তারা প্রচার করতেছে। আওয়ামী লীগের এই বিষয়ে আপনারা কি বলবেন? এটার ক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা ওদের এটা উত্তর দিয়ে দিবেন যে সবাই ভোট কেন্দ্রে আসতেছে এবং ওদের মুখে সেই সময় কালি পড়ে যাবে। এখন পর্যন্ত দ্বিধায় আছে যে না না, যারা দ্বিধায় আছে তারা কিন্তু দেশ থেকে পালাইছে, তারা ওই জায়গা থেকে বহু কথা বলতেছে। তাদের যদি সাহস থাকে তো দেশে আসে, তার আইনের আশ্রয় নেই। তাহলে স্যার আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন হবেই বাংলাদেশে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনিও কি কোন পার্টি, আপনি কোন মিডিয়া? আগামী 12 তারিখে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অবাধ এবং উৎসব মুখর একটা নির্বাচন হবে। ঢাকা জেলায় সমস্ত কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্যার। এই রুমে কি হচ্ছে স্যার? একটু সাইডে একটু স্যার, ওই যে ওখানে দেখা যাচ্ছে। নাই পানির বোতল প্রতীকে 6 ভোট পেয়েছেন, ক্রিকেট ব্যাট প্রতীকে 3 ভোট পেয়েছেন এবং লাঠিম প্রতীকে 1 ভোট পেয়েছেন, চামিজ প্রতীকে 2 ভোট পেয়েছেন। সেখানে আজকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আজকের এই ভোট কেন্দ্রে তিনি 1 ভোট পেয়েছেন। নির্বাচনী মহড়া বারবার কইলাম এই জায়গার লিগে এটা আজকের পড়ারই সব বিষয় কি এখন দিব আমাকে না সবাইরে দিবেন শেষ তো মানে শিডিউল করা কোন জায়গায় এটা কর 3 জনের দিতে ভাই ওই পাশ নেই এই জায়গায় এটা কিন্তু পরিচিত ভিডিওটা হবে বাংলাদেশে আর মকিং ভোটিং এর কোথাও কেন্দ্র